হ্যালো ফ্রেন্ডস, নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। এখন আপনারা স্ক্রিনে যে পিডিএফ ফাইলটি দেখতে পাচ্ছেন, এটা একটা এডিটেবল পিডিএফ ফাইল, যেখানে যে কোনো ব্যক্তি এই টেক্সট বক্সগুলোতে ক্লিক করে খুব সহজেই বাংলাতে তার নাম, পিতার নাম, মাতার নাম, গ্রাম, থানা এবং জেলা এই প্রত্যেকটি বিষয় কিন্তু পূরণ করতে পারবেন। আর এটা বানাতে আমার প্রয়োজন হয়েছে মাত্র কয়েক মিনিট। বেসিক্যালি এই ফর্মটা বানানোর জন্য আপনার দুইটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। একটি হচ্ছে অ্যাডোব অ্যাক্রোব্যাট প্রো ডিসি এবং অন্যটি হচ্ছে অব্রো কিবোর্ড। এখন আপনাকে মূলত যে কাজটি করতে হবে, আপনি যে পিডিএফ ফাইলটিকে এরকম বাংলায় এডিটেবল করতে চাচ্ছেন, সেটাকে সরাসরি আপনার অ্যাডোব অ্যাক্রোব্যাট প্রো ডিসি অ্যাপ্লিকেশনটিতে ওপেন করে নেবেন। তারপর সরাসরি এখানে চলে আসবেন যে মোর টুলস। আপনার অ্যাপ্লিকেশনের যে ভার্সন ভেদে মোর টুলসটা অন্য জায়গায় থাকতে পারে, বাট আপনি মোর টুলসে ক্লিক করবেন। তারপর সরাসরি চলে আসবেন প্রিপেয়ার ফর্ম। এখান থেকে এখানে স্টার্টে ক্লিক করে নিন। এরপরেই আপনার পিডিএফ ফাইলটি কিন্তু এডিটেবল ভার্সনে চলে আসবে। এখন এখানে দেখতে পাচ্ছেন যে নাম রয়েছে এবং আমি চাচ্ছি এর পাশে একটি বাংলায় নাম লেখার জন্য একটি টেক্সট বক্স আসুক। তার জন্য করতে হবে কি, এখানে দেখুন, এখানে রয়েছে অ্যাড এ টেক্সট ফিল্ড, জাস্ট এটাতে ক্লিক করে নেবেন। তারপর জাস্ট আপনার যে জায়গাটিতে এই টেক্সট বক্সটি দরকার সেখানে এনে বসিয়ে দিবেন। আর আপনি এটাকে খুব সহজেই আপনার কার্সরটি ব্যবহার করে ছোট বড় করে নিয়ে আপনি এটাকে অ্যালাইন করতে পারবেন। আমি ঠিক আমার প্রয়োজন মতো জায়গায় এটাকে প্লেস করে নিচ্ছি। এখন আপনাকে মূলত যে কাজটি করতে হবে, বাংলায় এডিটেবল করার জন্য এখানে ডাবল ক্লিক করতে হবে। এরপরে আপনার সামনে এরকম একটি উইন্ডো চলে আসবে। বেসিক্যালি এটা হচ্ছে টেক্সট ফিল্ড প্রপার্টিজ। এখান থেকে চলে আসবেন অ্যাপিয়ারেন্স এবং এখানে দেখতে পাচ্ছেন যে ফন্ট রয়েছে, জাস্ট এখানে ক্লিক করুন। তারপর এটাকে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। এবং বাংলায় টাইপ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে কালপুরুষ। আপনারা চাইলে এই ফন্টটি ব্যবহার করতে পারেন। এছাড়াও আরও অনেকগুলো ফন্ট রয়েছে বাংলা টাইপ করার জন্য। আমি জাস্ট খুব সহজে করতে পারবো, এই জন্য এখানে কালপুরুষ আমি সিলেক্ট করে নিয়েছি। এভাবে আপনি করবেন কি, প্রত্যেকটা টেক্সট ফাইল এখান থেকে নিয়ে চলে আসবেন। এখন এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার প্রত্যেকটি অপশনের পাশে একটি টেক্সট ফিল্ড নিয়ে এসেছি এবং প্রত্যেকটারই কিন্তু প্রপার্টিজ আমি খুব সহজে কালপুরুষে কনভার্ট করে ফেলেছি। এখন জাস্ট আমি এই পিডিএফ ফাইলটিকে সেভ করে নিচ্ছি। এখন আমি পিডিএফ ফাইলটি এই যে অ্যাপ্লিকেশন থেকে ক্লোজ করে আবার ওপেন করে নিচ্ছি। এখন এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার পিডিএফ ফাইলটিকে আবার ওপেন করে নিয়েছি এবং এখানে দেখতে পাচ্ছেন যে নামের পাশে কিন্তু আমার একটা নাম লেখার জায়গা হয়েছে এবং একইভাবে পিতার নাম, মাতার নাম, গ্রাম, থানা, জেলা এবং প্রত্যেকটির পাশে কিন্তু আমি এখন খুব সহজেই একটা লেখার জায়গা পেয়েছি। এখন আসি যে এখানে বাংলা কিভাবে লিখতে হবে। দেখুন, আমি যদি নর্মালি লিখি তাহলে কিন্তু এখানে বাংলাটা আসছে না। এই জন্য আপনাকে করতে হবে কি, অব্র অ্যাপ্লিকেশন এটাকে ব্যবহার করতে হবে। এখানে দেখুন অব্র কিন্তু এখানে আমার কম্পিউটারে অলরেডি ইনস্টল করা রয়েছে। আপনার যদি না থাকে তাহলে অবশ্যই এটাকে ইনস্টল করে নেবেন। তারপর সিম্পলি করবেন কি, এখান থেকে ভাষাটা সুইচ করে বাংলায় চলে আসবেন। এখন আমি যদি এখানে টাইপ করি তাহলে দেখুন এটা কিন্তু খুব সহজেই হয়ে যাবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রত্যেকটা জায়গাতে খুব সহজে বাংলা লিখতে পারছি। কাজেই আপনারা এভাবে যে কোনো একটা নর্মাল পিডিএফ ফাইলকে বাংলায় এডিটেবল পিডিএফ ফাইলে রূপান্তর করতে পারবেন। Thank you for watching this video.